আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটা হলো সাইনোসাইটিস। সাইনোসাইটিস আইটিস কথাটা যখনই মেডিকেল টার্মের সাথে যুক্ত হয়ে যাবে তখনই বুঝতে হবে যে এটা একটা রোগ। মানে আইটিস মানেই হচ্ছে রোগ। তো সাইনোসাইটিস মানে হলো গর্ত, অর্থাৎ মুখের ফ্রন্টে যে আমাদের মুখাবয়ব আছে এই অংশটাকে আমরা বলি সাধারণত মেক্সিলারি অংশ, আর এই অংশটাকে আমরা বলি ম্যান্ডিবল, আর এটাকে বলি আমরা ফ্রন্টাল। তো এই মেক্সিলারি ম্যান্ডিবল ফ্রন্টালের ভিতরে আমাদের যে ফ্রন্টালে বোনের মধ্যে যে সাইনাসটা হয় সেটাকে আমরা সাধারণত বলি ফ্রন্টাল সাইনাস। এর ভিতরে যে বায়ুকুঠুরি থাকে সেটাকে আমরা বলি ফ্রন্টাল সাইনাস। এটা চোখের উপরে, এইটাতে যদি প্রদাহিত হয় তাহলে চোখের উপরে এবং মাথায় তখন ব্যথা করে। আরেকটা হলো মেক্সিলারি, এটাকে আমরা মেক্সিলারি বলি। এই মেক্সিলারি সাইনাসটা সাধারণত আমাদের গালের এই অংশে অবস্থিত এবং এর প্রদাহের কারণে দাঁতে এবং মাথায় ব্যথা হবে, দুইটা জায়গায় ব্যথা হবে। আর চোখের এই যে অংশটা এটাকে বলে আমরা এথময়েড সাইনাস। এই অংশটার মধ্যে হলে দুই চোখের মাঝখানে এটা আমাদের অবস্থিত এবং এখানে হলে দুই চোখের মাঝখানে ব্যথা হবে। এবং এটার পিছনেই যে আরেকটা সাইনাস আছে সেটাকে বলে স্ফেনয়েড সাইনাস। এটা এথময়েড সাইনাসের পিছনেই থাকে, অর্থাৎ এথময়েড সাইনাসের পিছনেই যে সাইনাসটা সেটাকেই বলা হয় সাধারণত স্ফেনয়েড সাইনাস। তো এখন এই সাইনাসটা কেন হয় বা কী জন্য হয় বা কী কারণে হয়, এটা সাধারণত ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুইটার কারণেই হতে পারে। যদি এটা 4 থেকে 8 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয় তাহলে এটাকে আমরা একুইড বলবো, এবং এটা যদি 2 মাসের বেশি স্থায়িত্ব হয় তাহলে এটাকে আমরা ক্রনিক সাইনোসাইটিস বলবো। তো সাইনোসাইটিসের তো কারণটা আমি আগেই বললাম, এটার মূল কারণটা হইতেছে বিভিন্ন ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়ার কারণে হয়। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া এই ব্যাকটেরিয়ার কারণেও এই সাইনাসটা হয়ে থাকে। হিউম্যান রেসপিরেটরি সিনক্রিসাইটাল ভাইরাসের কারণে এই সাইনোসাইটিসটা হয়ে থাকে। বিভিন্ন ধরনের ঠান্ডার কারণে এই ভাইরাস হয়ে থাকে। ঠান্ডার কারণে যেমন অনেকের অ্যালার্জিজনিত কারণেও এই ভাইরাসটা আক্রমণ করে। নাকে যদি পলিপস থাকে তাহলেও নাক গহ্বরের মিউকাস স্ফীত হয়ে এই সাইনোসাইটিসটা হতে পারে। দাঁতে যদি কোনো ইনফেকশন থাকে বা দাঁত তুলতে গিয়েও সাধারণত এই সাইনাস হতে পারে। যাদের হাঁপানির সমস্যা আছে, যাদের ডাস্ট ধুলাবালি ঘরের বিভিন্ন কার্পেট যারা ইউজ করে তাদের ক্ষেত্রেও এটা হইতে পারে। আর ইউস্টিশিয়াল নালীটা হইতেছে আমাদের কান থেকে মুখোপবের ভিতর পর্যন্ত একটা নালী আছে, সেটাকে আমরা ইউস্টিশিয়াল নালী বলি। এই নালীটা খুব সেন্সিটিভ। অনেক মা আছেন শুয়ে শুয়ে তার বাচ্চাকে দুধ দেয়, সেক্ষেত্রে কিন্তু এই নালীর ভিতর দিয়ে কানের মধ্যে দুধ চলে যায় এবং কান পচে। এই ইউস্টিশিয়াল নালীর যদি কোনো অস্বাভাবিকতা থাকে এবং এখানেও সাধারণত এই সাইনাসটা আক্রমণ করে থাকে। নাকের হাড় যদি বাঁকা থাকে এবং টনসিল যদি বেশ বড় হয় তাহলেও সাইনোসাইটিসের আক্রমণ হবে। সিস্টিক ফাইব্রোসিসের কারণেও এই ধরনের হয়। অপুষ্টি এবং পরিবেশ দূষণ এবং ঠান্ডা স্যাঁতস্যাঁতে স্থানে বসবাস করার কারণেও সাইনোসাইটিসে আক্রান্ত হতে পারেন। এই রোগের লক্ষণ হলো নাক থেকে হলুদ বা সবুজ বর্ণের সাধারণত ঘন তরল পুঁজের মতো বের হবে, দীর্ঘ বিরক্তিকর মাথা ব্যথা হবে এবং মাথা নাড়াচাড়া করলে, মাথা নিচের দিকে করলে সাধারণত দেখা যাবে মাথায় তীব্র ব্যথা হচ্ছে, জ্বর জ্বর ভাব থাকবে, কোনো কিছুই ভালো লাগবে না, মুখে তিতা লাগবে, ক্লান্তি ভাব আসবে, নাক বন্ধ হয়ে থাকবে, নিঃশ্বাস নিতে সাধারণত সমস্যা হবে, মুখমণ্ডলের অনুভূতিহীন মনে হবে, মাথা ব্যথার সাথে দাঁত ব্যথাও হবে এবং সবচেয়ে বড় জিনিস হলো কাশি, এবং কাশির তীব্রতা বাড়ে এবং গলা ভেঙে যায়। এই জটিলতাগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা হলো গরম যে ভাপ, অর্থাৎ নাকের মধ্যে বা মুখের কাছে গরম কাপড় ভিজিয়ে আপনি একটা ভাপ যদি নেন তাহলে সেক্ষেত্রে মিউকাসটা তরল হবে এবং প্রচুর পানি পান করতে হবে। প্রতিদিন 2-4 বার করে আপনার নাক দিয়ে ভাঁস্প টেনে নিতে হবে। দিনে কয়েকবার নেজাল স্যালাইন স্প্রে করতে হবে। আর্দ্রতা প্রতিরোধ করতে হবে এবং মাথা নিচু করে শরীর বাঁকানো করা ঠিক না এবং নাক বন্ধ অবস্থায় উড়োজাহাজে না চড়াই ভালো। সাধারণত দেখা যায় যে এই নিয়মগুলি ফলো করলে এবং ঠান্ডা স্যাঁতস্যাঁতে স্থান থেকে যদি আপনি বিরত থাকেন এবং যদি এই নিয়মগুলি মেনে চলতে পারেন তাহলে আপনি দেখা যায় সাইনোসাইটিস চিকিৎসার থেকে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আজ এই পর্যন্তই।